হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় চুলবুলি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটাও আবার তোমরাই কমেন্ট করে বলেছিলে যে দিদি ভাই লুচি আর আলুর দম বানাও। তো আজকে বানাবো লুচি আর আলুর দম। কেমন করে বানাচ্ছি রেসিপিটা দেখে নাও, আর আসো আসো আমার মিনি কিচেনটাও দেখে নাও। দেখো বন্ধুরা, আমার ছোট্ট মিনি কিচেন। বন্ধুরা, সবার প্রথমে গ্যাসটা ধরিয়ে নিই। বন্ধুরা, সবার প্রথমে হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার জল দিয়ে আলুটাকে সেদ্ধ করব। চলো এবার আলুটাকে সেদ্ধ করে নেব। এই দেখো বন্ধুরা, আমি এখানে আলু নিয়ে নিয়েছি। এটা ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে সেদ্ধ হোক। বন্ধুরা, যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে চলো পেঁয়াজটা কেটে নেব আলুর দমের জন্য। চলো পেঁয়াজ কাটতে কাটতে আজকে শাউট আউটটা পড়ে নিই। আমার আগের ভিডিওতে দীপা মণ্ডল কমেন্ট করেছিল, বোন তোমার ভিডিও আমার এবং আমার মেয়ের দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দীপা দিদি ভাই। বন্ধুরা, এইদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এসে এসে দেখো। দেখো বন্ধুরা, আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চলো এবার এটাকে নামিয়ে নিই। এইবার রসুন কেটে নেব। সামান্য একটু আদা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, গ্যাস ধরিয়ে নিয়েছি, এবার এর মধ্যে তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। চলো এবার আদা রসুনটাকে থেতো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিই। এইবার ভালো করে রসুন, আদা আর পেঁয়াজ একসাথে ভেজে নেব বন্ধুরা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। চলো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। বন্ধুরা, সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি নুন দিয়েছি, হলুদ দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিন্তু পরিমাণ মতো দিচ্ছি। আর সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়িও দিয়ে দিলাম। চলো এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে চলো আলুটাকে ছুলে নেব। আলুটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম বন্ধুরা, চলো একটা বাটির মধ্যে ঢেলে নিই। জানো তো বন্ধুরা, আজকে বাইরে খুব হাওয়া দিচ্ছে আর মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে? কমেন্ট করো। আলুটাকে ছুলে নিয়েছি, এবার টুকরো টুকরো করে কেটে নেব। ওইদিকে আমার মশলাও কষে গেছে বন্ধুরা, এই দেখো। আলুটা আমার ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে বন্ধুরা। চলো মশলার মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিই, না হলে নিচে লেগে যাবে। বন্ধুরা, আমি না আলুর দমে টমেটো সস দেবো, খেতে আরো বেশি টেস্ট হবে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে টমেটোও দিতে পারো। বন্ধুরা, মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। রঙটা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে না দেখতে। আর এই দেখো তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। চলো এবার আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা, আলুর দমটা ভালো করে মশলার সাথে মাখানো হয়ে গেছে। চলো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিই। আলুর দম আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। বন্ধুরা, আলুর দম আমার হয়ে গেছে, চলো এবার এটাকে নামিয়ে নিই। কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। চলো এবার একটা পাত্রে ঢেলে নেব। এই দেখো বন্ধুরা, আগে থেকে আমি ময়দাটা মেখে নিয়েছিলাম। চলো এবার লুচিগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম বন্ধুরা। তেলটা যতক্ষণ গরম হচ্ছে চলো এবার লুচিগুলো একে একে বেলে নেব। বেশ বড় বড় করব না বন্ধুরা, ছোট ছোট করেই লুচিগুলো বেলে নেব। লুচি আমার বেলা হয়ে গেছে, চলো এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিই। এই দেখো বন্ধুরা, লুচিটা আমার কত সুন্দর ফুলেছে। ফুলকো ফুলকো লুচি, কত সুন্দর হয়েছে না বন্ধুরা। বন্ধুরা, সব লুচিগুলো আমি একে একে ভেজে নিয়েছি। এই দেখো। বাইরে কিন্তু আজকে খুব হাওয়া দিচ্ছে, জানি না তোমরা ঠিক করে শুনতে পাচ্ছ কিনা। আমার কিন্তু লুচি হয়ে গেছে, চলো এবার এটাকে খেয়ে দেখি কেমন খেতে হয়েছে।
চলো এবার টেস্ট করবার পালা। আচ্ছা বন্ধুরা, তোমাদের লুচির সাথে আলুর দম নাকি চিকেন কষা কোনটা ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু। আমার কিন্তু লুচির সাথে আলুর দমটাই বেশি ভালো লাগে। বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে খেতে। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, তাহলে পরের ভিডিওতে আমি তোমাদের নামটা নিতে পারবো। টাটা বন্ধু।